সংশ্লিষ্ট বিষয়ে আমাকে কিছু জরুরি কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং দাওয়াতের উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে এবং দাওয়াতের উদ্দেশ্যে, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। তাহলে প্রশ্ন তিনটি আমরা আবার একটু আলোচনা করে নিই। প্রশ্ন মনে না থাকলে তো জবাব বুঝে ছিলাম কোথায়। 2 নম্বর প্রশ্ন যাব কোথায়। 2 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর প্রশ্ন কেন এলাম। 3 নম্বর প্রশ্ন কি? কেন এলাম। প্রশ্ন তিনটি মনে রাখেন। 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন, প্রথম 2টি প্রশ্নের জবাব একটি, প্রশ্ন 2টি জবাব একটি। ছিলাম কোথায়, যাব কোথায়, এই দুটোটা প্রশ্নের জবাব হলো ছিলামও জান্নাতে, যাব ইনশাআল্লাহ জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ছিলাম কোথায়? জান্নাতে। সবাই বলেন ছিলাম কোথায়? জান্নাতে। যাব কোথায়? জান্নাতে। ইনশাআল্লাহ। যাব কোথায়? জান্নাতে। ইনশাআল্লাহ। ছিলামও জান্নাতে, যাব ইনশাআল্লাহ জান্নাতে। কেন? কারণ হলো জান্নাত আমাদের আম্মা আব্বার বাড়ি। আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম। আমাদের আব্বা আম্মার বাড়ি কোথায়? জান্নাত। এই দুনিয়ার জগতে খুব সহজে আমরা হিসাব বুঝি, বাপ দাদার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি, ঠিক কিনা বলেন? এই জন্য ঢাকা শহরে যুগ যুগ ধরে বসবাস করছে। ঢাকা শহরে কয়েকটা বাড়ি নির্মাণ করেছে, কিন্তু যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার আসল বাড়ি কই, বলে নোয়াখালী, কেউ বলে বরিশাল, কেউ বলে ময়মনসিংহ, কেউ বলে সিলেট, অথচ জন্ম ঢাকায়, সব ঢাকায়, তারপরেও ঢাকাকে আসল বাড়ি বলে না। কেন বলে না যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার ঢাকাই তো সবকিছু, জন্ম ঢাকায়, সব ঢাকায়, তো নোয়াখালী আসল বাড়ি কেন? হুজুর আমার বাপ দাদার ভিটা বাড়ি ওইটা, ঠিক কিনা বলেন? ঠিক। তো তাহলে আমাদের বাপ দাদার ভিটা বাড়ির নাম হলো জান্নাত। আমাদের বাপ দাদার ভিটা বাড়ি কোথায়? জান্নাত। অতএব কোন ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগাং কিংবা রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম হতে পারে না। প্রতিটি ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি? জান্নাত। জান্নাত আমাদের আসল বাড়ি। জান্নাত আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি। এই যে পৈতৃক সম্পত্তি শব্দটি আমি বলেছি, এটিও আমার বানানো নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, যখন আমাদেরকে আল্লাহ পাক আমাদের আসল বাড়ি জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ঘোষণা আসবে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, জান্নাতের এই বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, মিরাস হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। তো জান্নাত আমাদের আসল বাড়ি, জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি, জান্নাত আমাদের বাপ দাদার ভিটা বাড়ি। আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিলেন, এই কথা আমরা সবাই জানি, ঠিক কিনা বলেন? কিন্তু আমি কিন্তু বলেছি আমরাও জান্নাতে ছিলাম, বলেছি না? আমরাও জান্নাতে ছিলাম। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর আমরা আবার কবে জান্নাতে ছিলাম, এটা তো শুনি নাই। হ্যাঁ, আমরাও জান্নাতে ছিলাম। মুফাসসিরিনে কেরাম কোরআনে হাকিমের তাফসীর করতে গিয়ে এই কথাটি দাবি করেছেন। কালামুল্লাহ শরীফ থেকেই তারা এই দাবিটি তারা পেশ করেছেন। দেখেন, আপনারা শিক্ষিত মানুষ বুঝবেন, পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষায় বচন 2টি,
বচন কয়টি? দুইটি। দুইটি। এক বচন বহু বচন সব ভাষাতে এক বচন বহু বচন। ইংরেজিতেও বচন দুইটি, সিঙ্গুলার প্লুরাল, বচন দুইটি। আপনি যদি একজন হন আমি বলবো আপনি, আর একের অধিক হলেই বলবো আপনারা। দুইজন হলেও আপনারা, 200 হলেও আপনারা, 2 কোটি হলেও আপনারা। একজন হলে আপনি, একের অধিক হলে বহু বচন আপনারা। তুমি তোমরা, সে তাহারা, আমি আমরা, বচন দুইটি, তাই না? এক বচন বহু বচন, এক বচন বহু বচন। শুধুমাত্র আরবি ভাষাটা ভিন্ন। আরবি ভাষায় বচন 3টি। আরবি ভাষায় বচন কয়টি? 3টি। এক বচন আর বহু বচনের মাঝখানে আবার একটা আছে দ্বিবচন। এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন বলেন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আপনি যদি একজন হন বলবো আন্তা, আন্তা মানে তুমি একজন। যদি 2জন হন বলবো আন্তুমা, তোমরা 2জন। আর 2-এর অধিক হলে বলবো আন্তুম, তোমরা সবাই। তার মানে কি, এক বচন আর বহু বচনের মাঝখানে একটা কি আছে? দ্বিবচন আছে। একের অধিক হলেই বহু বচন না, 2জন হলে দ্বিবচন, 2-এর অধিক হলে বহু বচন। পৃথিবীর সব ভাষায় একের অধিক হলেই বহু বচন, কিন্তু আরবি ভাষায় 2-এর অধিক হলে বহু বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন। এই কথাটুকু যখন বুঝলেন, এবার একটা কথা শোনেন। আমাদের আব্বা আম্মা মানুষ কয়জন? আদম হাওয়া মানুষ কয়জন? 2জন। এই 2জনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে বের করে দিচ্ছেন, বের করে দেওয়ার সময় একটা কথা বলেছেন। আপনি যদি আপনার ছেলেকে ঘর থেকে বের করে দেন, কিছু একটা বলবেন না? এই তুই আমার বাড়ি থেকে বের হ, অথবা বলবেন তোকে আমি দেখতে চাই না, আমার চোখের সামনে থেকে সর, একটা কিছু বলবেন তো? তো এখন আমাদের আব্বা আম্মা তো ছিলেন জান্নাতে, ওনাদেরকে বের করার সময় আল্লাহ পাক কিছু একটা বলে তো বের করেছে। কি বলেছেন? আল্লাহ পাক বলেন কুল্নাহবিতু মিনহা জামিআ। আমি বললাম আদম হাওয়া তোমরা আমার জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে নেমে যাও। এই জায়গায় আব্বা আম্মা মানুষ 2জন। আরবি গ্রামার, আরবি সাহিত্য অনুযায়ী, আরবি ভাষার ব্যাকরণ অনুযায়ী এখানে দ্বিবচন শব্দ ব্যবহার হবে। কি ব্যবহার হবে? দ্বিবচন। মানুষ 2জন, তা আরবিতে তো দ্বিবচন আছে না? 2জনের জন্য ভিন্ন শব্দ আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন। তো মানুষ যেহেতু আদম আর হাওয়া, এখানে বচন কোনটা ব্যবহার হবে বলেন? দ্বিবচন। বলেন কোনটা? দ্বিবচন। দ্বিবচন। দ্বিবচনের জন্য শব্দ ভিন্ন, দ্বিবচনের জন্য শব্দ ভিন্ন। মাগরিবের নামাজের পরে বয়ান করেছেন কে? হযরত মাওলানা ইয়াহইয়া মাহমুদ হাফিজাহুল্লাহ তাআলা, তাই না? হুজুর যাওয়ার সময় আমাকে একটা কথা বলে গেছে। ইয়াহইয়া মাহমুদ সাহেব হুজুর যাওয়ার সময় আমাকে একটা কি বলেছেন? একটা কথা বলেছেন। কথাটা হলো যে মাওলানা এখানে বয়ান করতে গেলে অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। আমাকে এটা বলে গেছে, তাই না? আল্লাহ তাআলা শুধু আমাকে ধৈর্য দিলে চলবে না, আপনাদেরকেও দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দান করেন, আমিন। তাইলে আরবি ভাষায় বচন যেহেতু 3টি, এক বচন, দ্বিবচন, বহু বচন। তো আমাদের আব্বা আম্মা আদম এবং হাওয়া 2জনকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করছেন, তাহলে এখানে কোন বচনটা ব্যবহার হবে? জোরে বলেন। দ্বিবচন ব্যবহার হবে, কিন্তু উলামায়ে কেরাম সবাই জানেন যে এখানে আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার করেননি, দ্বিবচন শব্দ ব্যবহার করেননি, বহুবচন শব্দ ব্যবহার করেছেন। ইহবিত এক বচন, ইহবিত তুমি একজন নেমে যাও। ইহবিত তোমরা 2জন নেমে যাও। ইহবিতু তোমরা সব নেমে যাও। আরবিতে বচন 3টি না? তো এক বচন হলো ইহবিত, দ্বিবচন হলো ইহবিত, বহুবচন হলো ইহবিতু।
একজন নামো, দুইজন নামো, সবাই নামো। আল্লাহ পাক এখানে ইহবিত, তোমরা দুইজন জান্নাত থেকে নেমে যাও, এটা বলেননি। বলেছেন ইহবিতু, তোমরা সব জান্নাত থেকে নেমে যাও। কুল্নাহবিতু মিনহা জামিআ, আমি বললাম আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও। একই তো ইহবিতু জমা বহুবচন ব্যবহার করেছেন, সাথে আবার একটা তাকিদ লাগিয়েছেন, তাগিদ, বাংলায় তাকিদ বলে, জামিআ, সব নামো, সব নামো। আচ্ছা ভাই, এখানে যদি আমার সামনে দুইজন মানুষ শুধু বসে আছে, পুরা প্যান্ডেলের ভিতরে আর কোনো মানুষ নেই, শুধু দুইজন বসে আছে, আমি কি বলবো এই সব বের হও, সব বের হও, একজনও থাকবে না, সব বের হও, এটা বলবো না? এখানে যখন অনেক মানুষ থাকবে তখনই তো এটা বলবো। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইজন আদম আর হাওয়াকে বের করছেন, এখানে দ্বিবচন শব্দ ব্যবহার করবেন, বহুবচন শব্দ কেন ব্যবহার করলেন? মানুষ তো দুইজন। মুফাসসিরিনে কেরাম এর রহস্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যে আমরা না দেখছি মানুষ দুইজন, আমরা দেখছি আদম আর হাওয়া, কিন্তু আল্লাহ পাক তো আলিমুল গায়ব, আল্লাহ তো দেখছেন মানুষ দুইজন না, আদম তো আছেই, হাওয়া তো আছেই। আদমের পিঠের ভেতরে বনি আদম, আমি, আপনি, আমরা, কিয়ামত পর্যন্ত তার আগত সমস্ত সন্তানেরা, আমরা সবাই আব্বাজানের পিঠের ভেতরে ঘাপটি মেরে বসে আছি। আল্লাহ পাক দেখছেন কি দেখছেন না? দেখছেন। তো আল্লাহ যেহেতু দেখছেন মানুষ দুইজন না, এখানে আদম হাওয়া ছাড়াও আদমের সব সন্তানেরা তার সাথে আছে। এখন যদি আল্লাহ পাক বলেন আদম হাওয়া তোমরা দুইজন বের হয়ে যাও, যদি দ্বিবচন শব্দ ব্যবহার করতেন তাহলে এমনও সম্ভাবনা ছিল যে আদম আলাইহিস সালাম চিন্তা করতেন যে দোষটা তো আমার, ভুলটা তো আমার হয়েছে, আমি ফল খেয়ে ফেলেছি, তো জান্নাত থেকে আল্লাহ বের করে দিচ্ছেন, আমার সন্তানদের তো কোনো দোষ নাই। এমনও হতে পারতো যে পিঠের ভেতর থেকে খামচি মেরে আমাদেরকে বের করে জান্নাতে রেখে যে বাবারা তোরা থাক, আমরা দুইজন দোষ করেছি, আমরা চলে যাই, এমনও তো সম্ভাবনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্ভাবনাটাকেও দূর করে দিলেন যে না, শুধু তোমরাই যাবে না, পৃথিবী তো আমি তৈরি করেছি তোমার সন্তানদের জন্য, যাও আদম তুমিও বের হও, হাওয়া তুমিও বের হও। আদম তোমার পিঠের ভেতরে যে সন্তানেরা এতদিন তোমার সাথে জান্নাতে ছিল, এদেরকে শুদ্ধা তোমরা বের হয়ে যাও। তাহলে এখান থেকে বুঝে আসলো ছিলাম কোথায়? জান্নাতে। জোরে বলতে হবে, জান্নাতে। আমরা ছিলাম কোথায়? জান্নাতে। যাব কোথায়? জান্নাতে ইনশাআল্লাহ। দুই প্রশ্নের জবাব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি নিরাপদে, অতি সহজে আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা যেন কি ছিল? ভুলে গেছি। কেন এলাম? 3 নম্বর প্রশ্ন কি? কেন এলাম? কেন এলাম? কেন এলাম? প্রশ্নটা মনে রেখেন, কেন এলাম? এই দুনিয়ার জগতে আমরা কেন এসেছি? এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু আছি এখন আমরা এই জগতে, এখন আমাদের জানা দরকার এখানে আমরা কেন এসেছি, আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এটা জানার দরকার আছে না? এটা জানতে হবে, কারণ আমরা তো গরু ছাগল না, আমরা হাইওয়ান জানোয়ার না, আমরা আশরাফুল মাখলুকাত। আমাদেরকে আল্লাহ পাক এমনি এমনি পাঠাননি, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আছে, আছে। সেই উদ্দেশ্যটা কি, কেন আমরা এখানে এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলে দিয়েছেন। যেই আয়াতে আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের হতে বলেছেন, এই আয়াতের বাকি অংশেই বলে দিয়েছেন কেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সূরাতুল বাকারা 32 নং আয়াত, সূরাতুল বাকারা 32 নং আয়াত। আল্লাহ পাক বলছেন কুলনাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও। আল্লাহ পাকের হুকুম পেয়ে আব্বা আম্মা জান্নাত থেকে বের হয়ে সোজা দুনিয়াতে চলে এসেছেন। মনটা ভালো না খারাপ? হ্যাঁ, মনটা খারাপ, ভীষণ খারাপ। কোথায় জান্নাত আর কোথায় দুনিয়া? কোথায় জান্নাত, কোথায় দুনিয়া?
জান্নাতের সাথে কোনো তুলনা চলে না, কোনো তুলনা চলে না। আমার প্রিয় যুবক ভাই, জান্নাত কি জিনিস এটা বলার কোনো ক্ষমতাও কারো নাই পৃথিবীতে। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার ঈমানদার, নেককার, পরহেজগার বান্দা বান্দীদের জন্য জান্নাত নামের এমন এক মজার জায়গা তৈরি করে রেখেছি, এমন আরাম, এমন আনন্দ, এমন সুখ, এমন মজা যে পৃথিবীর কোনো চক্ষু এমন সুখ শান্তির জিনিস কোনোদিন দেখেনি। পৃথিবীর কোনো পণ্য এমন সুখ শান্তির কথা কখনো শুনেওনি। পৃথিবীর কোনো মানুষের অন্তর এমন সুখ শান্তির কথা কখনো কল্পনাও করতে পারে না। এত সুখের জায়গা, শান্তির জায়গা ছেড়ে আব্বা আম্মাকে যে আল্লাহ পাক দুনিয়াতে নামিয়ে দিলেন, মনটা ভালো না খারাপ? মনটা খারাপ। এবার আল্লাহ পাক আমাদের আব্বা আম্মাকে সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। এই আদম, এই হাওয়া, মন খারাপ করো না, পৃথিবীতে যাও, পৃথিবীতে গিয়ে তোমাদের সন্তানদেরকে বলে দিও আমি আল্লাহ অতি সত্বর এই যে জান্নাতের বিশাল বাড়ির মালিকানা তোমাদের হাতছাড়া হয়ে গেল, আর তোমাদের হাতছাড়া হয়ে যাওয়ার কারণে তোমাদের সন্তানদেরও বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেছে। এখন এই জান্নাতের বাড়ির মালিকানা আবার ফেরত পাওয়ার জন্য যত ব্যবস্থাপত্রের প্রয়োজন, আমি আল্লাহ নিজে ওই ব্যবস্থাপত্র নবী রাসূল এবং আসমানি কিতাবের মাধ্যমে তোমাদের কাছে সরবরাহ করব। আল্লাহ পাক বলেন এই জান্নাতের বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেছে, আব্বা আম্মার হাতছাড়া হয়ে গেছে না? তো এখন এই জান্নাতের বাড়িতে আবার যেতে হলে মালিকানা আবার উদ্ধার করা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। তো আল্লাহ পাক বলছেন এই বাড়ির মালিকানা পুনরুদ্ধার করার জন্য যেই ব্যবস্থাপত্রের প্রয়োজন, আমি আল্লাহ নিজে ওই ব্যবস্থাপত্র সরবরাহ করব। ওই ব্যবস্থাপত্রের একটা নাম আছে, নামটা হলো হেদায়েত। নামটা কি? হেদায়েত। নামটা কি? হেদায়েত। বলেন হেদায়েত। হেদায়েত। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আমি অতি সত্বর হেদায়েত নামের ব্যবস্থাপত্র আমি নাযিল করব তোমার সন্তানদের কাছে নবী রাসূলদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে হেদায়েত নামের ব্যবস্থাপত্র আমি সরবরাহ করব। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে প্রদত্ত এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র তোমাদের সন্তানদের যারা যারা গ্রহণ করবে, আমি আল্লাহ ওয়াদা করছি তাদের কোনো ডর নেই, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। আমার পক্ষ থেকে প্রদত্ত ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্র তোমার সন্তানদের যারা যারা গ্রহণ করবে, আর ওই ব্যবস্থাপত্রটা নিয়ে যদি হাসরের ময়দানে আমার সামনে উপস্থিত জান্নাতের বাড়ি তাদের হাতে আবার ফেরত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তো এই আয়াত থেকে পরিষ্কার আমরা বুঝলাম এই পৃথিবীতে আমরা কেন এলাম। এই পৃথিবীতে কেন এলাম আল্লাহ বলে দিয়েছেন, বেকার নয়, তোমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে পৃথিবীতে পাঠানো হয়নি। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা। এই মানুষ, এই বনি আদম, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আন্নামা খলাকনাকুম আবাসা, এমনি উদ্দেশ্যহীন ভাবে, কোনো উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে আবার ফেরত আসবে না এমনটি ভেবেছো? না না না, আমার একটা উদ্দেশ্য আছে, তবে সেই উদ্দেশ্য পূরণ হলে আমি আল্লাহর কোনো লাভ নেই, পুরাটাই তোমাদের লাভ, বেনিফিট সবটা তোমাদেরই। আর সেই উদ্দেশ্যটা কি? সেটা হলো আমার পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা গ্রহণ করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য আমরা দুনিয়াতে এসেছি। তাহলে এবার কেন এলাম, এই প্রশ্নের জবাবটা কি আমরা জানতে পারলাম? আমরা কেন এলাম বলেন? আল্লাহ প্রদত্ত, বলেন আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। বাস,
এই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমি আল্লাহ তোমাদের মাধ্যমে, নবী রাসূলগণের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে আমি এই জান্নাতের বাড়ির মালিকানা ফেরত পাওয়ার জন্য যত যত ব্যবস্থাপত্র দরকার সব আমি আল্লাহই সরবরাহ করব। আমি আল্লাহ বড় দয়াশীল, মেহেরবান, আমি আল্লাহই সরবরাহ করব। এখন তোমার সন্তানদেরকে বলে দিও তারা যেন এই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি করে নেয়, সাদরে গ্রহণ করে নেয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের এই ব্যবস্থাপত্র গ্রহণ করে আল্লাহ পাকের দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় ভাইরা, 3 প্রশ্নের জবাব শেষ। 3 প্রশ্নের জবাব কি শেষ। প্রশ্ন 3টা ছিল না? 1 নম্বর প্রশ্ন কি? ছিলাম কোথায়? বলেন 1 নম্বর প্রশ্ন কি? ছিলাম কোথায়? 2 নম্বর যাব কোথায়? 2 নম্বর কি? যাব কোথায়? যাব কোথায়? 3 নম্বর কি? কেন এলাম? 3 নম্বর কি? কেন এলাম? 3 প্রশ্নের জবাব শেষ, আমার ওয়াজও শেষ। ছিলাম জান্নাতে, যাব ইনশাআল্লাহ জান্নাতে। বলেন যাব ইনশাআল্লাহ জান্নাতে। জান্নাতে। আর কেন এলাম? আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য, ঠিক কি না বলেন? ঠিক। এখন একটা প্রশ্নটা হলো যে হুজুর হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? আল্লাহ তো বলে দিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, যে আমার পক্ষ থেকে আমি হেদায়েত নামের ব্যবস্থাপত্র পাঠাবো, বাস তোমার সন্তানদেরকে বলে দাও শুধু এটাকে গ্রহণ করতে, এটাকে গ্রহণ করলেই চলবে। এখন প্রশ্ন হলো হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? আল কোরআনু ইউফাসসিরু বা'দুহু বা'দান, কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে দেয়, ব্যাখ্যা করে দেয়। এখন এই আয়াতে আল্লাহ পাক সংক্ষেপে বলে দিলেন যে হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আরেক আয়াতে এই আয়াতের ব্যাখ্যা করে দিচ্ছেন হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি। বড় চমৎকার করে আল্লাহ পাক বলেছেন এবং এত সংক্ষেপে এত সুন্দর করে বলে দিয়েছেন যে ভুলার কোনো সম্ভাবনা নাই। যদি খালি মনোযোগ দিয়ে শুনেন সারা জীবন মনে থাকবে যে হেদায়েত নামের ব্যবস্থাপত্র কি। এত সুন্দর করে আল্লাহ বলেছেন, আমি ওই আয়াতটাই খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, মিন যাকারিন আও উনসা, তুমি পুরুষ হও আর মহিলা হও। যাকার পুরুষ, উনসা মহিলা। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মায়েরা, বোনেরা, শুনেন, আল্লাহ পাক ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজের কথা বলেছেন। আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো। পুরুষদেরকে আলাদা বলেননি, নারীদেরকে আলাদা বলেননি। এই পুরুষরা শোনো, এই মহিলারা শোনো, তোমরা সবাই নামাজ পড়ো, এভাবে বলেননি। শুধু বলেছেন আকিমুস সালাহ, তোমরা সবাই নামাজ পড়ো। এই তোমরার মধ্যে নারীও আছে, পুরুষও আছে। যাকাতের বিধান দিয়েছেন, বলেছেন আতুজ যাকাত, তোমরা সবাই যাকাত আদায় করো। এই তোমরার মধ্যে পুরুষও আছে, মহিলাও আছে। আবার যখন নাকি রোজার বিধান দিয়েছেন, বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ধার্য করে দেয়া হয়েছে, ফরজ করে দেয়া হয়েছে। তোমাদের মধ্যে পুরুষও আছে, মহিলাও আছে। হজের বিধান দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন বাইতুল্লাহর জিয়ারত করে এবং হজ আদায় করে। এই মানুষদের মধ্যে পুরুষও আছে, মহিলাও আছে। আল্লাহ পাক আলাদা করে পুরুষকে ডাকেননি, আলাদা করে মহিলাকে ডাকেননি। কিন্তু আমি যেই কথাটা আজকে আপনাদেরকে শোনাচ্ছি, এখানে আল্লাহ পাক এই কথাটা বলার আগে পুরুষদেরকেও ডেকেছেন, মহিলাদেরকেও ডেকেছেন। দুই গ্রুপকে ডেকে বলছেন মিন যাকারিন আও উনসা, এই তুমি পুরুষ হও আর মহিলা হও। সবাই কান খাড়া করো, সবাই মনোযোগ এদিকে দাও, সবাই অ্যাটেনশন ড্র, সবাই মনোযোগ দিয়ে শুনো আমি আল্লাহ কি বলছি। মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
এই নারী পুরুষ শোনো, তোমরা পৃথিবীতে মাত্র দুইটি কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়টি কাজ? দুইটি কাজ। কয়টি কাজ? দুইটি। মাত্র দুইটি কাজ করবে, মাত্র দুইটি কাজ করবে। আমি আল্লাহ এর এগেইনস্টে তোমাদের সাথে দুইটি ওয়াদা করলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমাদের কয়টি কাজ? দুইটি। আল্লাহর ওয়াদা কয়টি? দুইটি। দুই কাজ করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের সাথে দুইটি ওয়াদা করলাম। আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন? না। কোনো সম্ভাবনা আছে কি? না। না, ওয়াদা ভঙ্গ করার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ দুইটি ওয়াদা করেছেন। আমাদের কয় কাজের বিনিময়ে? দুই কাজে। দুই কাজের বিনিময়ে। আমার বন্ধুরা শোনো, প্রিয় যুবক ভাইয়েরা শোনো, এই দুইটি কাজ তুমি করবে। এই দুইটি কাজই হচ্ছে আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপনা। বাস, এই দুই কাজের বাইরে দ্বীন নাই, শরীয়ত নাই, তরিকত নাই, মারিফাত নাই। কয়বার ছবি উড়াইতে হয় ভাই? হয়েছে তো, এখন বসে আপনার দিকে সবাই তাকায় থাকবে। তো কয় কাজ? দুই কাজ। বলেন কয় কাজ? দুই কাজ। দুই কাজ করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা করবো? হাত উঠাই। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক দান। আমিন। কয় কাজ? দুই কাজ। কয় কাজ? দুই কাজ। দুই কাজ। আল্লাহ পাক বলছেন, মান আমিলা সলিহা। এক নাম্বার, তোমরা আমলে সলেহ করবে। কি করবে? আমলে সলেহ। আমার সাথে শব্দটা মুখস্থ করেন। আমলে সলেহ। আমলে সালেহ। আমলে সলেহ। আমলে সালেহ। কি করবে? আমলে সালেহ। আমলে সলেহ। আমি বলবো কি করবে, আপনারা বলবেন আমলে সলেহ। কি করবে? আমলে সালেহ। কি করবে? আমলে সালেহ। আমলে সালেহ করবে। দুই নাম্বার, ওয়াহুয়া মুমিন। ঈমানের সাথে করবে। কিসের সাথে করবে? ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। বাস, এক নাম্বার হলো আমলে সালেহ করবে। কি করবে? আমলে সালেহ। দুই নাম্বার হলো ঈমানের সাথে করবে। কিসের সাথে? ঈমানের সাথে। ঈমানের সাথে। শেষ। এই দুইটা কাজ শুধু তোমাদের। আমলে সালেহ করো, ঈমানের সাথে করো। আমলে সালেহ করো, ঈমানের সাথে করো। আমি আল্লাহ তোমাদের সাথে দুইটা ওয়াদা করলাম, কারণ এই আমলে সালেহ, ঈমানের সাথে এই দুইটা কাজই হচ্ছে হেদায়েত নামের ব্যবস্থাপত্র, এবং এই দুইটা কাজই হচ্ছে দ্বীন, এই দুই কাজই হচ্ছে ঈমান, এই দুই কাজই হচ্ছে ইসলাম, এই দুই কাজই হচ্ছে শরীয়ত, তরিকত, মারিফাত। সব কিছু এই দুইয়ের ভিতরে, দুইয়ের বাইরে আর কিছু না। এক নাম্বার কি করতে হবে? আমলে সালেহ। বলেন কি? আমলে সালেহ। আমলে সালেহ অর্থ কি? আমলে সালেহ অর্থ নেক আমল। আমলে সালেহ অর্থ কি? নেক আমল। নেক আমল। বলবেন হুজুর, নেক আমল অর্থ কি? ভালো কাজ। নেক আমল অর্থ কি? ভালো কাজ। নেক মানে ভালো। নেক মানে কি? ভালো। আমল মানে কি? কাজ। আমল মানে কি? কাজ। তাইলে নেক আমল মানে ভালো কাজ। তাইলে একদম সহজ, ভালো কাজ করবে, ঈমানের সাথে করবে। ভালো কাজ করবে, ঈমানের সাথে করবে। কিন্তু ভাই, ঈমান ছাড়া ভালো কাজ করলে কোনো লাভ হবে না। ঈমান নাই, লোকটার শুধু ঈমান নাই, বাকি সব আছে। সব আছে। খুব ভালো মানুষ, মিথ্যা কথা বলে না, চুরি করে না, ছিনতাই করে না, ডাকাতি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, জুয়া খেলে না, জিনা ব্যভিচার করে না, মানুষের উপরে জুলুম নির্যাতন করে না, খুব ভালো মানুষ, কিন্তু ঈমান নাই। কোনো লাভ হবে না। কোনো লাভ হবে। ঈমান ছাড়া তুমি যত ভালো কাজ করো, সারা জীবন তুমি ভালো কাজ করছো, আল্লাহ পাকের কাছে একটা মাছির দানা সমপরিমাণও ওজন নাই। তাইলে কয় কাজ? দুই কাজ। এক নম্বর কি? আমলে সালেহ করতে হবে। কিসের সাথে? ঈমানের সাথে। নেক আমল করব, ঈমানের সাথে করব। এটাই হচ্ছে হেদায়েত নামের ব্যবস্থাপত্র। এই ব্যবস্থাপত্র যদি গ্রহণ করি, আমরা আমাদের জান্নাতের বাড়ি আবার ফেরত পেয়ে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত সহজ না কথাটা? সহজ কিনা? এখন সর্বশেষ একটা কথা, জি হুজুর, নেক আমলটা কি? নেক আমল, আমলে সালেহ, নেক আমল কি জিনিস? এখানে আমার একটু কথা আছে। এখানে আমার ভাইদের সামনে, বিশেষ করে আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমার একটু কথা আছে। নেক আমলের ওয়াজ যখন আমরা শুনি, নেক আমলের ওয়াজ যখন আমরা করি, তো আমাদের চিন্তা চেতনা নেক আমলের অর্ধেক ব্যাখ্যা বুঝে আর অর্ধেক ব্যাখ্যা বুঝে না। শয়তান বুঝতে দেয় না। নেক আমলের অর্ধেক ব্যাখ্যা তো আমরা খুব সহজেই বুঝি, আর অর্ধেক ব্যাখ্যা ইবলিস শয়তান আমাদেরকে বুঝতে দেয় না।
যখনই আমরা নেক আমলের ওয়াজ করি, নেক আমলের ওয়াজ শুনি, তখন আমরা কি চিন্তা করি বলেন তো? এই যে আমি এই ওয়াজ করছি যে আজকে থেকে নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল মানে কি? ভালো কাজ, ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে, আমলে সোয়ালে করতে হবে। বলে কি? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আবার সময় মতো পড়তে হবে। ও টাইমে পড়লে হবে? না। জোহরেরটা আসরের টাইমে পড়লে হবে? না। আসরেরটা এশার সময় পড়লে হবে? না। না। নামাজ পড়া যেমন ফরজ, সময়ের ভিতরে পড়া আরেকটা ফরজ। আমি নামাজ পড়ি, অনেকেই বলে যে হুজুর না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো সবগুলো একসাথে পড়ি। একসাথে বললে হবে? আমি সারাদিন অফিসে ব্যস্ত থাকি, ব্যবসা ব্যস্ত থাকি, রাত্রে ঘরে এসে সব একসাথে পড়ে ফেলে। খুব গর্বের সাথে বলে, কারণ উনি তো জানে না যে উনি ভুল করছে। ঠিক। সময়ের ভিতরে পড়তে হবে, তাই না? তো তাইলে 5 ওয়াক্ত নামাজ সময়ের ভিতরে পড়বো, এটা নেক আমল কিনা? নেক আমল। নেক আমল। যাকাত ফরজ হলে পাই হিসাব করে যাকাত দিব, নেক আমল কিনা? নাকি আন্দাজের উপরে দিয়ে দিলে হবে? না। হুজুর আন্দাজ করে দিয়ে দিলাম, না, আন্দাজ করে দিলে হবে না, হিসাব করে দিতে হবে, ঠিক কিনা? আচ্ছা, সামনে রমজানুল মুবারক আসছে, রমজান মাসের সবগুলো রোজা রাখতে হবে, নেক আমল কিনা? নেক আমল। নেক আমল। হজ ফরজ হলে হজ করতে হবে, নেক আমল। কোরআন তেলাওয়াত করতে হবে, নেক আমল। জিকির আজকার করতে হবে, নেক আমল। তাসবিহ তাহলিল করতে হবে, নেক আমল। দান খয়রাত করতে হবে, নেক আমল। এগুলো নেক আমল না? নেক আমল। এই যে আমি কথাগুলো বলছি, এগুলো কিন্তু আপনারা সবাই বুঝেন, এগুলো আমরা সবাই বুঝি। যখনই নেক আমলের ওয়াজ শুনি, তখন আজকে থেকে করতে হবে, চলতে হবে, পড়তে হবে, ধরতে হবে, এগুলো আমরা সবাই বুঝি নেক আমল। কিন্তু এগুলো বন্ধু নেক আমলের অর্ধেক, নেক আমলের অর্ধেক। আরেকটা পার্ট রয়ে গেছে, গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রয়ে গেছে নেক আমলের, আরেক বাকি অর্ধেক। ওটা আমাদেরকে শয়তান ভাবতেও দেয় না। সেটা কি? সেটা হলো নেক আমল মানে আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে, আজকে থেকে চুরি করা ছাড়তে হবে, জুয়া খেলা ছাড়তে হবে, মদ খাওয়া ছাড়তে হবে, তারপরে ঘুষ খাওয়া ছাড়তে হবে, সুদ খাওয়া ছাড়তে হবে, জিনা ব্যভিচার ছাড়তে হবে, পরনারীর দিকে দৃষ্টি দেওয়া ছাড়তে হবে, এরপরে মোবাইলে আপনার অশ্লীল ছবি দেখা ছাড়তে হবে, গীবত শিকায়েত করা ছাড়তে হবে, মানুষকে গালি দেওয়া ছাড়তে হবে, বড় নিন্দা করা ছাড়তে হবে। এগুলো ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। এই চিন্তাটা শয়তান আমাদেরকে করতে দেয় না, এটা করতে দেয় না। শুধু করতে হবে এটা আমরা বুঝি, ছাড়তে হবে এটা বুঝি না। আমার প্রিয় ভাইয়েরা, সহজে মনে রাখার জন্য বলছি, আমি একটা মাত্র হাদিস পড়েছি, বুখারী শরীফের 7 নম্বর হাদিসটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া সাবউনা শু'বা। নবীজি বলেন, ঈমান নামের যে বৃক্ষটি আছে, ঈমান একটা বৃক্ষ, ঈমান একটা গাছ, এই গাছের 70-এর অধিক ডালপালা আছে। ঈমান নামের বৃক্ষের ডালপালা কতগুলো? 70-এর অধিক। কতগুলো? 70-এর অধিক ডালপালা আছে। নবীজি বলছেন, এই যে 70-এর অধিক ডালপালা আছে, এগুলোই তো নেক আমল। এগুলো কি? নেক আমল। নেক আমল। এখন দেখেন, আমাদের এই আশেপাশেও তো অনেক গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ আছে না? আছে। এরকম অনেক গাছ আছে। বলেন তো, এই একটা গাছের মধ্যে তো অসংখ্য ডালপালা থাকে, সবগুলো ডাল কি এমন মোটা মোটা থাকে? না। না, মোটা ডাল 2টা 3টা থাকে, আর বাকি সব চিকন চিকন ডাল থাকে, ঠিক কি না? ঠিক। ঈমান নামের বৃক্ষের নবীজি বলছেন, ঈমান নামের যে গাছটা আছে, এই গাছের 70-এর অধিক ডালপালা আছে। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, মোটা ডাল হলো মাত্র 2টা। মোটা ডাল কয়টা? মাত্র 2টা। আর বাকি সব চিকন চিকন ডাল। মোটা ডাল 2টা। আমার দিকে তাকান, এই যে আমার বডিটা দেখতে পাচ্ছেন, মনে করেন এটা হলো ঈমান নামের বৃক্ষ, আর এই যে দেখেন 2টা মোটা ডাল, এই একটা, এই একটা। এই যে একটা মোটা ডাল না, এটার নাম কি জানেন? এটার নাম হলো করার কাজ করতে হবে। বলেন, করার কাজ করতে হবে। করার কাজ করতে হবে। আর এই ডালটার নাম হলো ছাড়ার কাজ ছাড়তে হবে। ছাড়ার কাজ ছাড়তে হবে। করার কাজ করতে হবে। ছাড়ার কাজ ছাড়তে হবে। করার কাজ করতে হবে। ছাড়ার কাজ ছাড়তে হবে। তাহলে আজকে থেকে করার কাজ করব। বলেন, করার কাজ করব। ছাড়ার কাজ ছাড়বো। করার কাজ করব। ছাড়ার কাজ। ছাড়বো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যে মোটা 2টা ডালা আছে, এই 2টা মিলে হচ্ছে নেক আমল। শুধু করার কাজ করাকে নেক আমল বলে না,
এই ভুলটা আমাদের এই জায়গায়। এজন্য নামাজও পড়ি, বাজারে গিয়ে আমরা পচা মাল বিক্রি করি, ভেজাল মাল বিক্রি করি, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করি। আবার আমি নামাজি, আবার হাতে তসবিও আছে, তসবি পরে পরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে বলে মানুষকে ঠকাই। আছে না নাই সমাজে এমন মানুষ নাই? আছে। এই কারণ কি জানেন, সে মনে করছে আমি তো নেক আমল করি, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো তাসবিহ পড়ি, আমি তো জিকির করি, দ্যাটস এনাফ, আমি নেক আমল করছি। না বন্ধু, না না না, তুমি নেক আমলের একটা ডালার মধ্যে ঝুলে আছো, আরেকটা ডালা নাই তোমার। ও আমার প্রিয় ভাইরা, করার কাজ করতে হবে, এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো ছাড়ার কাজ ছাড়তে হবে। করার কাজ করতে হবে, ভালো করে বুঝেন, করার কাজ করতে হবে, এর চেয়েও আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ কি ছাড়ার কাজ ছাড়তে হবে। বলবেন কেন? এটা আমি বানানো কথা বলছি না, কেন এটা বুঝেন। দুই বন্ধু মাছ মারতে গেছে, দুই বন্ধু মাছ মারতে গেছে। মাছ মারতে গেছে। এখন মাছ ধরে যেই পাত্রের মধ্যে মাছ রাখে ওই পাত্রটাকে কি বলেন আপনারা? খালই বলেন? আচ্ছা খালই, আমাদের কুমিল্লাতে বলে ডুলা। আচ্ছা ডুলা বলেন আর খালই বলেন। এখন এক বন্ধু ও নদীতে জাল ফিকে, জালটা ফিকতে দেরি, একদম জাল ভরে ভরে মাছ ওঠে। আর আরেক বন্ধু যেখানে দাঁড়িয়েছে ও মাছ, ও জাল ফিকে মাছ ওঠে না, দুইবার তিনবার ফিকলে দুই একটা মাছ পায়, মন টন খারাপ। এখন যেই বন্ধুর জাল ভরে ভরে মাছ উঠছে, এই বন্ধু মাছগুলো ধরে যেই খালুর মধ্যে রাখছে না, খালুইটার তলার মধ্যে এত বড় একটা ছিদ্র। আর যেই বন্ধু দুই তিনবার ফিকার পরে দুই একটা মাছ পাচ্ছে, সে যেই খালুর মধ্যে মাছগুলো রাখছে, খালুইটা ভালো, কোনো ছিদ্রি টিদ্রি নেই। এবার আপনারা বলুন, সন্ধ্যাবেলা দুই বন্ধুতে জাল কাঁধে নিয়ে খালই হাতে নিয়ে বাড়িতে গেল, যেই বন্ধু জাল ভরে ভরে মাছ ধরলো তার খালুর মধ্যে মাছ আছে কয়টা? নাই। হ্যাঁ নাই। ঠিক আছে তো? হ্যাঁ। একটাও নেই, আছে কি? নাই। অথচ সারাদিন কিন্তু সে জাল ভরে ভরে কি করেছে? মাছ ধরছে। মাছ ধরেছে, কিন্তু বাড়িতে গিয়ে দেখে খালুর মধ্যে মাছ একটাও নাই। নাই। আর যেই বন্ধু সামান্য কয়টা মাছ পেয়েছে, সে বাড়িতে যাওয়ার পরে দেখে যেই কয়টা মাছ ধরেছে সবই খালুর মধ্যে কি আছে? ঠিকঠাক আছে। কারণ কি? ওর খালুইতে কোনো ছিদ্রি নাই। এই যে কথাটা বললাম না, সেম এমন একটা হাদিস নবীজি বলেছেন। আমি বলি এটা ভয়ঙ্কর একটা হাদিস, ভয়ঙ্কর। আমি এই হাদিসটা বলে আপনাদেরকে আমি কথা শেষ করে দিচ্ছি। সেম এমন একটা ভয়ঙ্কর হাদিস নবীজি বলেছেন। আমার মা বোনেরা খুব ভালো করে শুনেন। নবীজি বলেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। এই হাদিসের মুহাদ্দিসিনে কেরাম তিনটা ব্যাখ্যা করেছেন, আমি একটা ব্যাখ্যা বলবো, শুধু একটা ব্যাখ্যা বলবো। নবীজি বলছেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আই আমিলাতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ আই খালিয়াতুন আনিস সাওয়াবি ফিল আখিরাহ। নবীজি বলেন যে এই পৃথিবীতে অনেক নারী, অনেক পুরুষ প্রচুর পরিমাণ নেক আমল করে, প্রচুর পরিমাণ করার কাজ করে, নামাজ ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো নিয়মিত পড়েই, উপরন্তু সে সারাদিন নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, দান খয়রাত করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, মানে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার বাইরেও অনেক ইবাদত করে। মাগার আরিয়াতুন ফিল আখিরাহ, পরকালে আল্লাহর সামনে গিয়ে দেখবে তার নেকির খালইটা খালি, নেকির খালইর ভিতরে একটাও নেকি নাই, সওয়াব নাই। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। নেকির খালই কি ভিতরে কি নাই? নেকি নাই। নাই। সে আশ্চর্য হয়ে যাবে, রব্বুল আলামিন, আমি এত নামাজ পড়েছি, এত রোজা রেখেছি, এত দান খয়রাত করেছি, কই? এত জিকির করেছি, এত তাসবিহ পড়েছি, আমার নেকি কই? আমার নামাজ দেখে সমাজের মানুষ আমার নামাজ দেখতো, রুকু সেজদা দেখতো, সমাজের মানুষ আমার দিকে আঙ্গুলি উত্তোলন করে বলতো অনেক বড় দানশীল,
আমি এত ইবাদত করেছি কিন্তু আমার নেকির খালুইটা খালি কেন? নেকি কই, সওয়াব কই? ও আমার প্রিয় যুবক ভাই শোনো, ও আমার মায়েরা বোনেরা কান খুলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে হতভাগা, রে হতভাগিনী, আমি আল্লাহ অন্ধ নই। তোর নামাজও আমি দেখেছি, তোর রোজাও আমি দেখেছি, তোর সমস্ত ইবাদত বন্দেগী আমি দেখেছি, কোনো কিছু আমার চোখের বাইরে নয়। কিন্তু তুই হতভাগা, তুই হতভাগিনী। একদিকে যেমন প্রচুর আমল করেছিস, অপরদিকে তোর এই বদ অভ্যাসগুলো ছিল, এই গুনাহগুলোর সাথে তুই জড়িত ছিলি, এই পাপের সাথে জড়িত ছিলি। উলামায়ে কেরাম তোদেরকে যতই বুঝিয়েছে, পাপগুলো তুই ছাড়িসনি। যেই গতিতে নেক আমল করেছিস, ওই গতিতে তুই এই গুনাহগুলোও করেছিস। তোর এই গুনাহগুলোর কারণে তোর নেকির খালুর তলা ছিদ্রি হয়ে গেছে, সবগুলো নেকি পড়ে গেছে। নাউজুবিল্লাহ। কত বড় ভয়ঙ্কর কথা, কি বলেন? ভয়ের কথা না? হ্যাঁ। কত বড় ভয়ের কথা। সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন রোজা রাখলাম, ইবাদত বন্দেগী করছি, কিন্তু হাসরের ময়দানে গিয়ে যদি দেখি আমার নেকির খালই খালি, কি অবস্থাটা হবে? বলেন কি অবস্থা হবে? তাহলে নেকির খালই তলা ছিদ্রি হয়ে যায় কিসের কারণে? কথা বলে না, গুনাহের কারণে। জোরে বলেন, কিসের কারণে? গুনার কারণে। গুনাহের কারণে, গুনাহের কারণে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা কতটুকু নেক আমল করি, কতটুকু ইবাদত বন্দেগী করি বলেন? নাম সর্বস্ব যতটুকুই করি, এই ইবাদত বন্দেগী এর বিনিময়টুকু যদি আমরা যেভাবে করেছি, বিনিময়টা যদি আল্লাহর কাছে পেতে চাই, তাহলে আমাকে গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। বাস গুনাহ তো এমন আছে যে এই গুনাহের কারণে নেকিগুলো ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। নবীজি বিভিন্ন হাদিসে আমাদেরকে সতর্ক করেছেন, এগুলো ক্ষয় হয়ে যায়। এজন্য আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। তাই আমলে সালেহ, এটা কি শুধু করার কাজ করলেই চলবে না, ছাড়ার কাজ ছাড়তে হবে, ছাড়ার কাজ ছাড়তে হবে। তাইলে আমলে সালেহ করো, ঈমানের সাথে করো। আমলে সালেহ করো কিসের সাথে? ঈমানের সাথে। কয় কাজ আমাদের? দুই কাজ। দুই কাজ। আল্লাহ পাক আমাদেরকে আমলে সালেহ ঈমানের সাথে করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর ওয়াদা কয়টা? দুইটা। হ্যাঁ, আল্লাহর ওয়াদাটা শুনেন। এক নম্বর, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, এক নম্বর ওয়াদা। দুই নম্বর, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তো আমার প্রিয় ভাইয়েরা বোনেরা শুনেন, আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় মেহেরবান, কত বড় মেহেরবান। আল্লাহ বলছেন, রে আমার বান্দা, রে আমার বান্দি, তুই নেক আমল করেছিস, আমলে সালেহ করেছিস, ঈমানের সাথে করেছিস, পরকালের সুখ শান্তির আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাত লাভের আশায়। কিন্তু আমি আল্লাহ এত দয়াশীল, আমার এক নম্বর ওয়াদাটা শুনলে তুই অবাক হয়ে যাবি। আমি এক নম্বর ওয়াদা করছি, এই পৃথিবীতে আমি আল্লাহ তোকে ঠকাবো না। তুই যদি ঈমানের সাথে আমলে সালেহ করিস, আমার এক নম্বর ওয়াদা হলো, এই দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তোকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোকে একটা পবিত্র জীবন দান করব। হায়াতে তৈয়বা তোকে আমি দান করব। হায়াতে তৈয়বার ব্যাখ্যা করে 2 ঘন্টা 3 ঘন্টায়ও শেষ করা যাবে না। এত সুখের জীবন, এত শান্তির জীবন, এত ইজ্জত ও সম্মানের জীবন আমি আল্লাহ তোকে দান করব। তুই শুধু 2 কাজ করবি, আমলে সালেহ করবি, ঈমানের সাথে করবি। আমার প্রিয় যুবক ভাই, করে দেখো, করে দেখো, এত সুখ, এত শান্তি, এত সম্মান তুমি কল্পনাও করতে পারবে না। এক নম্বর ওয়াদা। 2 নম্বর ওয়াদা, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও বান্দা, ও বান্দি, আমার 2 নম্বর ওয়াদা শুনো। তুমি যে আমলে সালেহ করেছো, ঈমানের সাথে করেছো, আসো হাসরের ময়দানে আমার কাছে আসো। আমি আল্লাহ তোমার এই আমলে সালেহ এবং ঈমান এর যে নেকি এবং সওয়াবগুলো আছে, এগুলোকে বাড়াতে থাকবো, বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে আমি তোমার হাতে তুলে দেব। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর গভীরভাবে চিন্তা ভাবনা করে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার তৌফিক দান করুন। সামনে রমাজানুল মুবারক আসছে, আমাদেরকে পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করে রমাজানুল মুবারকের মাধ্যমে পূর্বের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়ে আমাদেরকে নতুন আরেকটা জীবন আল্লাহ তাআলা শুরু করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।